আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব ডায়াবেটিস রোগীদের পায়ের যত্ন কিভাবে নিতে হয়। চলুন আমরা জেনে নিই কেন ডায়াবেটিস রোগীদের পায়ে ক্ষত তৈরি হয়। আপনারা জানেন ডায়াবেটিস হলে পায়ে পচন ধরে, পায়ে ঘা হয়, ঘা না শুকালে পরে, পচন ধরলে পরে একটা পর্যায়ে গিয়ে হয়তো একটা আঙ্গুল কেটে ফেলতে হয়, কখনো পা কেটে ফেলতে হয় এবং এই কাটা কখনো হাঁটুর নিচে থেকেও কাটতে হয়, কখনো হাঁটুর উপর থেকেও কাটতে হয়। এমনও রোগী আছে যাদের দুটি পাই কাটা হয়ে গেছে। যাদের পা কাটা হয় শুধুমাত্র তারাই জানে যে এই যে একটা পঙ্গুত্ব বরণ করে ঘরে বাউন্ড হয়ে যায়, এটার যে কি খারাপ অবস্থা হয়। তাহলে পায়ের যত্ন আপনি কিভাবে নেবেন? প্রথম কথা হচ্ছে, ডায়াবেটিস রোগীদের পায়ের যে ক্ষত তৈরি হয় ৩টি কারণে সেই জিনিসটি তৈরি হয়। ১, ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে তাহলে রক্তনালীতে ক্ষতিগ্রস্ত হয়, যেটাকে আমরা বলি অ্যাঞ্জিওপ্যাথি। ২, ডায়াবেটিসের কারণে স্নায়ুগুলো নষ্ট হয়ে যায়, যার ফলে ওই পাটা ধীরে ধীরে বোধ শক্তি হারিয়ে ফেলে এবং পাটা অবশ হয়ে যায়, অনুভূতি থাকে না, কখনো অনুভূতি কমে যায়, কখনো পুরোপুরিই চলে যায়। তাতে করে হয় কি, পায়ে যদি কোনো প্যারেক ঢুকে, কোনো কাচের টুকরা ঢুকে বা পায়ের মধ্যে কোনো আঘাত লাগে, উনি সেটা বুঝতে পারেন না, আরও আঘাতটা আস্তে আস্তে বেড়ে যেতে থাকে। ৩ নাম্বার হচ্ছে, ব্লাড সুগার বেশি থাকার কারণে এখানে ইনফেকশন তৈরি হয়ে যায়। এই ৩টি কারণে ডায়াবেটিস রোগীদের পায়ে ক্ষত তৈরি হয়। তাহলে কিভাবে ডায়াবেটিক রোগীরা নিজের পায়ের যত্ন নেবে? প্রতিদিন অন্তত একবার পাটাকে পর্যবেক্ষণ করতে হবে। যারা বয়স্ক মানুষ আছেন যে নিজের পায়ের তলাটা নিজে দেখতে পান না, সেক্ষেত্রে প্রয়োজনে পরিবারের অন্য সদস্যদের সহায়তা নেবেন এবং পায়ের তলাটা পরীক্ষা করবেন। কি দেখবেন? প্রথমে দেখুন পাটি লাল হয়ে গেছে কিনা। ২ নম্বরে দেখুন পা ফুলে গেছে কিনা, এখানে কোনো ফোস্কা পড়েছে কিনা, কোনো আঘাত লেগেছে কিনা, অথবা ধীরে ধীরে পায়ের রংটা কালচে হয়ে যাচ্ছে কিনা। এছাড়া অনুভব করুন যে এই পা ঠান্ডা হয়ে গেছে কিনা, শরীরের অন্যান্য জায়গার তুলনায় এই পায়ের টেম্পারেচার কমে যাচ্ছে কিনা। এইগুলো হচ্ছে পায়ে যে ক্ষত তৈরি হওয়ার পূর্ব লক্ষণ, এবং তাহলে আপনি বুঝবেন যে এখানে রক্ত চলাচল কমে যাচ্ছে। দীর্ঘ সময় আপনি দাঁড়িয়ে থাকবেন না, কারণ দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে ওই পায়ের রক্ত চলাচলটা ক্ষতিগ্রস্ত হয়। প্রয়োজনে একটি জায়গায় বসুন এবং বসে রেস্ট নিন। হ্যাঁ, এটাও আমার একটি ভালো কথা মনে হয়েছে। বসার ক্ষেত্রেও কিন্তু সাবধান। আপনারা বসলে স্বাভাবিকভাবে বসবেন। প্রয়োজনে কোনো টুল বা কিছু দিয়ে পাটাকে উঁচু করে নিতে পারেন, কিন্তু কখনোই পায়ের উপরে পা তুলে এভাবে লেগ ক্রস করে বসবেন না। তাতে করে একটা পায়ের উপর আরেকটা পায়ের চাপে ওই পায়ের রক্ত চলাচল কিন্তু কমে যায়। ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে এটি আমরা ঝুঁকিপূর্ণ মনে করি। খালি পায়ে কখনোই হাঁটবেন না। ঘরের বাইরে তো যাবেনই না, ঘরের ভিতরেও খালি পায়ে হাঁটাটা আসলে আমরা নিষেধ করি। বিশেষ করে যারা বাহিরে হাঁটেন, খালি পায়ে হাঁটতে গেলে সেখান থেকে কাটা বা যে কোনো একটা ফরেন বডি অন্য কোনো কিছু পায়ের মধ্যে ঢুকে যেতে পারে। সুতরাং এই ধরনের কাজ আপনি করবেন না। কেমন জুতো পরবেন? খোলা জুতো বা স্যান্ডেল, এগুলো আমরা ডায়াবেটিক রোগীদেরকে পরতে নিষেধ করি। পরবেন না। কেন? কারণ আপনি ধরুন একটি স্যান্ডেল পরেছেন, তাহলে পায়ের তলাটা সুরক্ষিত, পায়ের উপরের অংশ কিন্তু সুরক্ষিত নয়। সেই ক্ষেত্রে আপনার পায়ের উপরে যদি আরেকজনের একটা পাড়াও লাগে, তাহলেও কিন্তু আপনার পাটা থেতলে যাবে, ছিলে যাবে এবং ক্ষতিগ্রস্ত হবে। এটা মোটেও আমাদের কাছে কাম্য নয়, কারণ এখানে সামান্য ক্ষত তৈরি হলেও সেটা কিন্তু শুকাবে না। তারপর হচ্ছে যে কেমন মাপের জুতো পরবেন। কখনোই ডায়াবেটিক রোগীরা টাইট জুতো পরবেন না। প্রয়োজন আপনার যে সাইজ তার চাইতে একটু ঢিলা বা এক মাপের বেশি যেটা, সেটা পরবেন, যাতে আপনি পায়ের মধ্যে ঘর্ষণটা এড়াতে পারেন। এছাড়া অনেকেরই অভ্যাস থাকে যে বিভিন্ন রকম খেলাধুলা বা এটা সেটা সেটা করবেন, কিন্তু এমন কোনো কাজ করা যাবে না যেটাতে আপনার পায়ের মধ্যে ক্ষতির সম্ভাবনা আছে। আমি এই প্রসঙ্গটি এই জন্য টানছি, যারা গ্রামে বসবাস করেন অনেকেরই পুকুরে নামার বা মাছ ধরার একটা অভ্যাস আছে। আমি এই সম্প্রতিও একজনকে দেখেছি যে পুকুরে নেমে মাছ ধরতে গিয়ে পায়ের মধ্যে কি একটা বিঁধে গেছে এবং সেইটা থেকে কিন্তু আলটিমেটলি তার পাটা কেটে ফেলতে হয়েছে। সুতরাং যারা ডায়াবেটিসের রোগী, তারা আপনারা কখনোই এইভাবে পুকুরে নেমে ওখান থেকে একটা কিছু পায়ের মধ্যে বিঁধে যাবে, এই ধরনের কোনো চান্স আপনারা নেবেন না। অর্থাৎ যে কোনোভাবে পায়ে ইনজুরি হতে পারে, আঘাত লাগতে পারে,
এই ধরনের কাজগুলো মোটেও করবেন না। সবাই নিয়ম মেনে চলুন, আপনার পায়ের যত্ন নিন, কারণ এই দুটি পা আমাদের সমস্ত শরীরের ভার বহন করে।